মিটিং এর ফাইনাল পিপিটিটা কিন্তু আমাকে সেন্ড করো তাড়াতাড়ি, হ্যাঁ দেরি করো না, পাঠিয়ে দিও। হুম। থ্যাংক ইউ। শোনো না, কি হলো? দেখো কি অবস্থা, এতগুলো মাস হয়ে গেল এখনো ওই একে অপরের দিকে তাকে কথা বলতে লজ্জা পায়। কি করি বলতো, আমরা কি করবো বুঝতে পারছি না। এদের মধ্যে কি আবার করবি, রোম্যান্স নিয়ে আসতে হবে তাই তো? হ্যাঁ, তো কিরকম রোম্যান্স আনতে হবে বলতো? তোর মা আর আমার মতো আমরা কত কি করেছি মনে পড়ে যাচ্ছে জানিস। সেই যে গঙ্গার ধারে কে প্রথম চিনে বাদাম খেয়েছি, না শুধু চিনে বাদাম খেতাম না, ফুচকা ঝালমুড়ি এইসব খেতাম। তারপর ধর মেলায় হারিয়ে যেতাম, তারপর আবার যখন খুঁজে পেতাম চুড়ি কিনে দিতাম। হ্যাঁ, তারপরে এই যখন অন্ধকার নেমে আসতো পার্কে এরপরে কি হয়েছে আমি শুনতে চাই না, আমি চাই না। আরে কি আশ্চর্য, সবসময় খারাপ ভাবিস কেন বলতো? আরে অন্ধকারে বেঞ্চের কোনায় বসে আমরা ইকিরমিকি খেলতাম, সুখ দুঃখের গল্প করতাম, এটাই তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি আর মা তো রোম্যান্স করেছো, প্রেম করেছো, ঠিক আছে হয়ে যাবে, কিন্তু এদের মধ্যে প্রেমটা আনতে গেলে না আমাদের কিছু ব্যবস্থা করতে হবে, বুঝলো? তাহলে হবে না। ঠিক বলেছিস, বুদ্ধি খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু ভাবতে আইডিয়া চেঁচিয়ে ফেলেছি একটু, দাঁড়া আমি অ্যাকশন বললে দুজনে ঠিক আছে? অ্যাকশন। মাম্মাম তুমি কি করছো? এই তো মা ডাস্টিং করছি। আমিও করব। কেন তুমি ধুলো ঘাটবে কেন? যাও ঘরে যাও। আচ্ছা তোমার পাপাইকে পছন্দ? आरवी दीदी आपको कैसा लगता है वानी भैया? हाँ ভালোই, খুব ভালো। তোমরা একে অপরকে বলেছো একে অপরকে ভালো লাগে? এটা বলার কি আছে, এটা তো দুজনেই জানি। तार मैंने अब तक नहीं बोला है ना? মানে হ্যাঁ, না মানে আমি তো ওনাকে বলেছি বিট্টু, বাট এটা বোধহয় আমারই ব্যাড লাগ। অন্য দিক থেকে আমি কোনো উত্তর পাইনি। প্রিন্সেস, তোমার মাম্মাম বোধহয় সত্যিই আমাকে পছন্দ করে না, সেই জন্যই হয়তো কখনো বলেনি। আরে বিট্টু, আরে কাজ করছি তো, কি হলো? দাও। বিট্টু, আরে আমার কাজ আছে। মাম্মাম আজকে তোমাকে সবার সামনে পাপাইকে আই লাভ ইউ বলতে হবে। আমার অনেক কাজ আছে। না না তোমাকে বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে, হ্যাঁ বলতেই হবে। পিসিমণি। না আজকে পিসিমণি কিছু বলবে না, তোমাকেই বলতে হবে। হ্যাঁ আর তাছাড়া আমাদের মানে অনিরও তো শুনতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাঝে মাঝে তোমার অনিকে কেমন লাগে। इसीलिए তুমি আজ সুন্দর করে অনিকে প্রপোজ করবে। মালা প্রপোজ করে ফেলো। আচ্ছা, এই তোমার জন্মদিনের দিন অনেক কি সুন্দর করে সাজিয়ে টাজিয়ে সমস্ত ব্যবস্থা করেছিল, তোমার তো তার বদলে কিছু একটা করা উচিত, তাই না? একদম। আজ ক্যারাম কম্পিটিশনে কিন্তু আমি জিতেছি। টেকনিক্যালি আমি আপনাকে যেটা বলবো সেটা আপনার করা উচিত, আর আমি চাই আজ আপনি আমায় প্রপোজ করুন। হ্যাঁ প্রপোজ করতেই হবে, করতেই হবে। হ্যাঁ হ্যাঁ প্রপোজ করতে হবে, প্রপোজ করতে হবে, প্রপোজ করতে হবে, প্রপোজ করতে হবে। करना पड़ेगा करना पड़ेगा প্রপোজ। आई लव यू।
লাভ ইউ আরু। এই ফুলটা তোমার জন্য। আমি তোমাকে খুব ভালোবাসি। আহারে বেচারা অনি। অনি রে, অনি, অনি। একটা বালতি নিয়ে আসি, চলে চল। শোন না, আরে সত্যি তোর জন্য আমার খুব দুঃখ হচ্ছে, আমি অনুভব করছি। তোর জন্য আরেকটু কেঁদে নি। শিবানী, চিটিং চিটিং হচ্ছে এটা আমার সাথে, আমি বললাম। কিন্তু উনি যে আরুকে ভালোবাসে সেটা আমরা সবাই জানি। আজ আমার কথা অনুযায়ী ওনার আমাকে প্রপোজ করার কথা ছিল, কিন্তু উনি আমাকে সেটা বলতেই চাইছেন না। ওনার লাইফে আমার কোনো গুরুত্বই নেই, এটা বুঝে গেলাম, জেনেও নিলাম। ঠিক আছে, ফাইন। আজকের পর থেকে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। শুধু আমি আপনাকে ভালোবাসি এটা বলাটা হয়তো এনাফ নয় মিস্টার রায়চৌধুরী। সব কথা তো সবসময় মুখ ফুটে বলে বোঝানো যায় না। আপনি আমার কাছে কি এটা বোঝানো খুব কঠিন। এই যেমন ধরুন প্রচন্ড গরমে আপনি আমার জীবনে বৃষ্টির বিশ্বাস। আমি জানি যাই হয়ে যাক না কেন আপনি থাকলে আমার কখনো কোনো অসুবিধা হবে না। আপনি আমার কাছে আমার বাড়ি মিস্টার রায়চৌধুরী, যেখানে আমি চোখ বন্ধ করে নিশ্চিন্তে থাকতে পারি। মনে পড়ে আমাদের প্রথম দেখা, কি তুমুল ঝামেলা হয়েছিল না আমাদের মধ্যে? কিন্তু কখন যে আপনি আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষগুলোর মধ্যে একজন হয়ে গেছেন আমি টেরও পাইনি। ওই যে বলে না, কিছু কিছু মানুষ জীবনে এসে হঠাৎ করে আমাদের জীবনটা পুরো পাল্টে দেয়। আপনিও তাই মিস্টার রায়চৌধুরী, আপনিও আমার জীবনে এসে পুরো জীবনটাই পাল্টে দিয়েছেন। তাই শুধু মুখে বলা ভালোবাসা দরকার পড়ে না তো। আর কাছের মানুষকে তো সবসময় মুখ ফুটে বলাও যায় না। কথার মাঝে কথা হারিয়ে যায়। কিন্তু একটা কথা আপনাকে বলতে পারি, যদি কখনো ঝড় আসে একসাথে ঝড়ের সম্মুখীন হব। যদি লড়াই করতে হয় একসাথে লড়াই করব। কিন্তু কোনোদিনও আপনাকে আমি ছেড়ে যাব না, আই প্রমিস। वाह, प्यार हो तो ऐसा। আরে মিস্টার কাপুর, আপনি হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আপনি আসবেন আমাকে আগে বলবেন। আসুন ভেতরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন। কনগ্রাচুলেশন অন ইউর ওয়েডিং মিস্টার এন্ড মিসেস রায়চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। আমি যদি জানতাম আপনি আসবেন তাহলে আমি একটা কিছু অ্যারেঞ্জ করে রাখতাম। হ্যাঁ, ইচ্ছা করেই জানাইনি, সারপ্রাইজ দিলাম। একটা বড় গুড নিউজ আছে, সেটা জানাতেই এলাম।